তো বন্ধু কেমন আছেন? আশা করি আপনারা ভালো নেই। কেউই ভালো নেই, কারণ আমাকে অনেকেই ফোন করছেন, কল করছেন, তো অনেকেই বলছেন দাদা খুব প্রবলেমে রয়েছি, ফিনান্সিয়াল প্রবলেমে রয়েছি। তো আশা করি আপনারা অনেকেই ভালো নেই, আর যারা ভালো আছেন তাদের অন্যরকম দিক থেকে কিন্তু তাদের জীবনের লাইফে প্রবলেম হচ্ছে। তো আমি প্রথমেই বলবো, কালকে 29শে মার্চ। তো 29শে মার্চ যে আগামী দিন, সেই দিনে কিন্তু গ্রহ মহারাজ অর্থাৎ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করতে চলেছেন, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করতে চলেছেন। যার কারণে কিন্তু মীন রাশির কিন্তু প্রথম 7.5টি শুরু হলো। এই 7.5টি, এবং শুধু তা না, কালকে কিন্তু আপনাদের সূর্য গ্রহণ এবং শনি অমাবস্যা, তার সাথে শনিদেব এক রাশি থেকে আরেক রাশিতে গমন করতে চলেছেন। তো বুঝতেই পারছেন কতটা ভাইটাল টাইম কালকের দিন 29শে মার্চ। এতটাই ভয়ঙ্কর মর্মান্তিক দিন, যা 30 বছর পর কিন্তু এসছেন। গ্রহ মহারাজ কালকে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করতে চলেছেন, অর্থাৎ মীন রাশির প্রথম পর্যায়ে 7.5টি শুরু হলো। মানে প্রত্যেকের পরীক্ষা, যত মীন রাশি আছেন বা লগ্নের আছেন, তাদের প্রত্যেকের এক্সাম কাল 29শে মার্চ, অর্থাৎ কাল থেকেই এক্সাম চালু হলো। তো এতদিন কুম্ভ রাশির যারা ছিলেন তারা প্রত্যেকেই এক্সাম দিয়ে যার যার রেজাল্ট অবশ্যই তারা প্রাপ্ত করেছেন। কিন্তু কাল শনি অমাবস্যা, গ্রহণ, সূর্যগ্রহণ প্লাস শনি এক রাশিতে ছেড়ে আরেক রাশিতে গমন করছেন। 3টে অধ্যায় 29শে মার্চ হতে চলেছে, যার কারণে মানুষের জীবনে এই 2 মাস ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে অনেকেই ফেস করেছেন, বা কারোর যদি ফিনান্সিয়াল প্রবলেম যদি না আসে, সেক্ষেত্রে তারা অন্যান্য রকম প্রবলেম ফেস করেছেন বন্ধুরা। তাই মীন রাশিতে শনিদেব যাচ্ছেন, বা দেশের জন্য যাদের মীন রাশি তাদের জন্য, আমাদের পরিবার সমগ্র সারা ভারতবর্ষ বিশ্ব জুড়ে তাদের জন্য কি হতে পারে, আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা। তো আপনারা শুনুন, আমি একটা হিসাব করেছি। বিগত 10 বছর ধরে যারা বিভিন্ন রকম ভাবে নকল কথাবার্তা, জুয়া, জালিয়াতি করে এসছে, তাদের জন্য কিন্তু কাল থেকে গ্রহ মহারাজ পরীক্ষা নেওয়া শুরু করলেন। তাদের রোজগার ইত্যাদি সব রকম দিক কিন্তু তাদের জীবনে ধরা পড়ে যাবে শনিদেবের এই ট্রানজিটের পরে। শনিদেব এবার রাশিচক্রের শেষ রাশিতে প্রবেশ করতে যাচ্ছে, যাতে নতুন সৃষ্টির সূচনা সেই রাশিতে করতে পারে। তাই এত কিছুর অন্যায়ের হিসাব এবার আস্তে আস্তে সে শুরু করবেন। অশুভ কর্ম, ঋণ পরিশোধ ব্যবস্থা করা যায়। ওই অশুভ কর্ম ঋণের হিসেবে, পানিশমেন্ট হিসেবে তার জেল, জরিমানা ইত্যাদি সমস্ত রকম দিক হতে পারে। শুধু তাই না, তার সাথে সাথে হসপিটাল, মেডিকেল খরচ, একাকিত্ব, মানসিক অবসাদ সব দিক কিন্তু তাকে গ্রাস করবে বন্ধুরা। তাই সব দিক থেকে আপনাদেরকে বিচার বিবেচনা করে এবং আপনাদের সঠিক কর্ম করে এগিয়ে যেতে হবে, অত্যন্ত শ্রমের দ্বারা। একা একা কোনো সাধারণ কথা নয় জ্যোতিষশাস্ত্র বিহিত বিচার করা ফল এটা। রাষ্ট্র হিসাবে বললাম, এই যে আপনাদেরকে বললাম, সারা বিশ্বে প্রবলেম দেখা দেবে এই শনির ফলে। সমগ্র বিশ্বের কথা বলছি। রাষ্ট্র বা দেশ কেন্দ্রিক বিচারের ফলে অশুভ কর্ম, অশুভ কর্মের ফল, ভূমিকম্প, দুর্ঘটনা, জলোচ্ছ্বাস, বন্যা, লড়াই, রক্তপাত, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মতবিরোধ, অনেক কিছুই কিন্তু যুদ্ধের পরিস্থিতির দিকে যাবে। তাই একটা কথাই বলবো, যে দেশে যত পাপ অন্যায় হবে, সেই দেশে তত বেশি প্রবলেম সৃষ্টি হবে, এবং সেখানে জীবনহানিও হতে পারে, এবং রক্তস্থান শূন্য শুরু করে
বিভিন্ন রকম দণ্ড উপভোগ করতে হবে। এই বর্তমান সময় শনি, রাহু ও মঙ্গল, প্লুটো দ্বারা কিন্তু অবস্থান অনুসারে পূর্ব দিক, উত্তর দিক, উত্তর পশ্চিম দিক ও দক্ষিণ পূর্ব দিকের প্রভাব শুরু হবে। তাই দেশের অনুসারে ভারতীয় দক্ষিণ পূর্ব অংশ, বাংলাদেশ, মায়ানমার, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, বিভিন্ন জায়গায় কিন্তু ধর্মীয় উন্মাদন, লড়াই, যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ দেখা দেবে। আজকে আমার প্রেডিকশন এতটুকুই করলাম, বাকি কথা আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো। কিন্তু তার আগে আমি বলে রাখি, কাল থেকে যেটা আপনারা করবেন, যাদের সাথে লাগছে তার জন্য ছোট্ট একটি টোটকা দিচ্ছি। আপনারা পারলে পরে কালকে সারাদিন নিরামিষ খাবেন এবং আপনারা সাদা বস্ত্র অবশ্যই পরিধান করবেন, সাদা বস্ত্র পরবেন, সাদা বস্ত্র পরে পুজো পাঠ অবশ্যই করবেন, নিরামিষ খাবেন এবং শুধু তা না, চামেলির তেল দিয়ে 4 কোনা প্রদীপের মধ্যে আপনারা দরজার বাইরে বা আপনাদের যদি দোকান, ব্যবসার জায়গা, অফিসের জায়গা যদি পারেন অবশ্যই এটা করবেন। একটি প্রদীপ কিনে আনবেন, সেই প্রদীপের মুখ যেন 4 কোনা হয়, মানে চারদিকে যেন প্রদীপের মুখটি থাকে, সেই চলতে দিয়ে 4টে চলতে দিয়ে চামেলির তেল দ্বারা, অর্থাৎ চামেলি একটি ফুল, সেই ফুলের তেল দ্বারা সেই প্রদীপকে জ্বালাবেন এবং আপনারা অবশ্যই কালকে শনি মন্দিরে গিয়ে চামেলির তেল দিয়ে পুজো দেবেন তার আশীর্বাদ স্বরূপ নিতে। আপনারা এটা করুন, আশা করি আপনাদের ভালোই হবে। আর আমার থেকে আরও কিছু জানতে আমাকে ডাইরেক্টলি ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার 6289002765 আর 8910264607। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ কল দুটোই আছেন, আপনারা ডাইরেক্ট আমাকে সরাসরি করতে পারেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সকল প্রকার সমস্যা সমাধানে আগেও যেমন এসেছি এখনো থাকবো, সারা জীবন থাকবো আপনাদেরকে ভাই। তাই বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ক্রিয়াগুলো করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, ওম নমঃ শিবায়।